ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের রাতের সালাত যেন ভিতর সালাত হয়। আর ভিন্ন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিতরের সালাতের পরে 2 রাকাত সালাত যদি পড়া হয় তাহলে সেটা সারা রাত্রি নফল সালাত পড়ার সওয়াব পাওয়া যাবে। তাহলে এই 2 হাদিসের মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সাংঘর্ষিক মনে হয়। এই 2 হাদিসের ব্যাখ্যা কি হবে? আপনি যে 2 হাদিসের কথা বললেন, একটি হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজআলু আখির সালাতিকুম বিল-লাইলি বিতরা, যে তোমরা তোমাদের রাতের সালাতের মধ্যে শেষ সালাত তোমাদের যেন ভিতর হয়, অর্থাৎ ভিতর সালাত তোমাদের শেষ সালাত করো রাতের সালাতের মধ্যে। তাই এই হাদিস দ্বারা বোঝা গেল আমাদের রাতের শেষ সালাত হবে ভিতর। আর যে হাদিসটি আপনি বললেন আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি হচ্ছে সাওবান যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। ক্বালা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। ফাকালা ইন্না হাযা সাফারা জাহাদুন ওয়া সিকালুন, এই সফর এর মধ্যে কষ্ট আছে এবং এর মধ্যে অনেক অসুবিধা আছে, অর্থাৎ সফরের অবস্থাটা সাধারণ বাড়িঘরের অবস্থা থেকে অনেক কষ্ট তীক্ষার, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ফাইজা আওতারা আহাদুকুম ফালিয়ারাকাতাইনি, সুতরাং তোমাদের কেউ যদি ভিতর পড়ে তাহলে 2 রাকাত সালাত যেন আদায় করে। কেন? ফাইনিস্তাইকাযা, যদি নাকি শেষ রাতে উঠতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো, ওয়া ইল্লা কানাতা লাহু, তাহলে এই 2 রাকাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হাদিসটি ইবনে খুজাইমা সহিহ হিসেবে উল্লেখ করেছেন এবং ইবনে হিব্বান, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি উনারাও সহিহ হিসেবে উল্লেখ করছেন। সম্মানিত দিনী ভাই, এখানে আপনাকে 2টা বিষয় বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচরাচর আদত ছিল রাত্রে সকল সালাতের মধ্যে ভিতর সালাত পড়া, আর কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসের ব্যতিক্রম ভিতরের পরে 2 রাকাত সালাত আদায় করছেন। এই 2 রাকাত সালাত আদায়ের 2টা উদ্দেশ্য। 2 রাকাত সালাতের উদ্দেশ্য 2টি। প্রথমটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে তোমাদের রাতের শেষ সালাত হয় যেন ভিতর সালাত হয়, এটা হচ্ছে উত্তম। হ্যাঁ, একটা আছে জায়েজ, সেটা হচ্ছে যেহেতু ভিতর কেউ যদি নাকি প্রথম রাত্রিতে ভরে ফেলে তাহলে ফজর আগ পর্যন্ত অনেক লম্বা একটা ওয়াক্ত আছে, এই ওয়াক্তটা যে সালাতের ওয়াক্ত, সালাত পড়লে যে জায়েজ, এটা বয়ান আলিল জাওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে পড়ে 2 রাকাত সালাত পড়িয়ে বুঝালেন যে এই সময়ের মধ্যে কেউ যদি নাকি নফল ইবাদত করতে চায়, নফল সালাত আদায় করতে চায়, তার জন্য সেটা সুযোগ আছে। তাহলে একটা হচ্ছে উত্তমের কথা, যে রাতের শেষ সালাত হওয়াটা হচ্ছে উত্তম। আর এই হাদিস যেটা ভিতরে পরে 2 রাকাত পড়ার কথা আছে সেটা হচ্ছে জায়েজ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর রাতের শেষ সালাত হয়তো ভিতর, মাঝে মধ্যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়তেন, এটা বোঝানোর জন্য যে এখানে এই যে সময়টা আসলে দীর্ঘ সময়টা, এর মধ্যে কেউ নফল সালাত আদায় করলে পড়তে পারবে। তাহলে একটা উত্তম আর একটা হচ্ছে জায়েজ, এই 2টার যে এখানে বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এমনটা করে দেখাইতেন। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন সেটা হচ্ছে এখানে আসলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সাংঘর্ষিকতা দেখা গেলেও যদি নাকি আমরা হাদিসগুলোর দৃষ্টিভঙ্গি, কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাদিসগুলো বলছেন, ওই সমস্ত হাদিসের দৃষ্টিকোণ থেকে তাকাইলে আমরা এই প্রশ্নের উত্তরটা সহজে পেয়ে যাব। হ্যাঁ, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি নাকি ভিতরের পরে 2 রাকাত পড়ে তাইলে সে শেষ রাতে উঠতে না পারলেও এই 2 রাকাতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ শেষ রাতে নফল সালাত আদায় করার যে বিশেষ ফজিলত আছে সে এটা পেয়ে যাবে।
এটা কখন বলছেন দেখেন, এখানে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্না হাযা সফরা জাহাদুন ওয়া সিকালুন। দেখেন সফর অবস্থার কথা বলছেন, এই সফরটা দুঃখ কষ্টের। এই দুঃখ কষ্টের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই দ্বিতীয় নামাজ পড়ে ফেলছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ের মধ্যে অভ্যাস ছিল শেষ রাতে পড়া বিতির সালাত। কিন্তু যখন নাকি সফরের মধ্যে থাকেন, যে কষ্ট, যে দুঃখ কষ্টের মধ্যে থাকেন, বিভিন্ন ধরনের আরামের অসুবিধা হয়, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিতির সালাতটা আগে পড়ে ফেলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে বলে দিলেন, তোমরা যেহেতু এখন সফর অবস্থাতে আসো, এখন যদি নাকি তোমরা ভিতিরটা পড়ি নাও, আর শেষ রাত্রে উঠতে পারে তো পড়বে ভালো, কিন্তু যদি নাকি শেষ রাত্রে উঠার তৌফিকা না হয়, তাহলে এই 2 রাকাতই তোমাদের শেষ রাত্রের সালাত হিসেবে গণ্য হবে, অর্থাৎ তোমরা এর সওয়াব পেয়ে যাবে, শেষ রাত্রে সালাত পড়ার সওয়াব পেয়ে যাবে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বুঝাইলেন? শেষ রাত্রে উঠার ফজিলতের কথা বললেন। কোন সময়? যখন কোনো কারণবশত কেউ যদি নাকি ভিতির সালাতটা আগে আগে পড়ে ফেলে, আর শেষ রাত্রে যে সুযোগ হলে যে উনারা কি করবেন, আরো নফল সালাত করবেন, কিন্তু কোনো কারণবশত যদি উঠতেও না পারেন, তাইলেও তারা সেই সপ্তাহে পেয়ে যাবেন এই 2 রাকাত সালাতের কারণে। তাইলে সম্মানিত দিনী ভাই, এই 2টা হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিকতা নাই। যেখানে তোমাদের রাত্রির শেষ সালাত হবে ভিতির, এই হাদিসটা হচ্ছে উত্তমের উপরে আমল। আর ভিতির উপরে নফল সালাত পড়া জায়েজ কি জায়েজ না? হ্যাঁ, সেটা জায়েজ, এই হাদিস হলো দলিল। 3 নম্বর যে বিষয়টা সেটা বললাম, যদি নাকি নিজের অভ্যাসগত কোনো, যে নিজের যে একটা অভ্যাস আছে যে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে এবং ভিতর পড়বে, যেটা উত্তম আমল, এটা যদি কোনো কারণবশত করতে না পারে, আর যদি নাকি আগে আগে ভিতর পড়ে ফেলে, এরপরে যদি নাকি 2 রাকাত এই নফল সালাত আদায় করে, তাইলে তার জন্য কি হবে? ওই শেষ রাত্রিতে জাগিয়া ইবাদত করার মতো সওয়াব হয়ে যাবে। তাই সম্মানিত দিনী ভাই, এখানে কোনো সাংঘর্ষিকতা নাই। মূল সুন্নত হচ্ছে রাত্রের সকল সালাতের শেষ সালাত হবে ভিতির সালাত, এটাই উত্তম। হ্যাঁ, কোনো কারণবশত যদি নাকি কোনো পরিস্থিতিতে আসে আর সে আগে ভিতির পড়ে ফেলে, তাইলে পরবর্তীতে সে যে 2 রাকাত পড়লে, তাইলে সে শেষ রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত করার সে সওয়াব পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।